বাড়ি থেকে আগত আসিয়া জিতেন কাকু জিতেন বর্মন তার আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো। উপস্থিত পাঠশালা, এটা কি ক্লাব? হ্যাঁ, যাই হোক, পাঠশালা এখানকার শিল্পীবৃন্দ এবং তৎসঙ্গে বাইরের থেকে হয়তো আসছে অনেক শিল্পীরা, তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যে আজকে যে নতুন করে একটা সংগঠন তৈরি হচ্ছে, আমরা তো দীর্ঘদিন থেকে দেখলাম, কি দেখলাম জানেন? মানে শিল্পীর প্রতি হিংসা। অক্লান্ত পরিশ্রম করেছে এখানকার ছেলেরা এবং বহু সংগঠন, এই সংগঠন বাদ দিয়ে আরেকটা সংগঠনে যায়, দেখলাম। কি পাইলাম আমরা? একটা শিল্পী আমরা তৈরি করতে পারছি না। যেমন আজকে অনেক টিভি চ্যানেলে বা মোবাইলে, যেমন হোয়াটসঅ্যাপ আছে বা ইউটিউব আছে, এই জায়গাগুলোতে আমরা পৌঁছতে পারি না। কেন বলেন তো? আমাদের এখানকার যারা নেতৃত্ব, তাদের ঘাটতি আছে, এটা আমি মনে করি। আজকে আমাদের এই গ্রামে বা আমাদের এই অঞ্চলে বা পাঠশালায় অনেক শিল্পী এখানে আছে, তারা জায়গা মতো পৌঁছতে পারেনি। এর জন্য দায়ী কি? এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যাই হোক, আজকে নতুন একটা সংস্থা হয়তো এখানে তৈরি হবে, এটা আনন্দেরই কথা। আমি দীর্ঘদিন থেকে এই সংগঠনগুলোর মাধ্যমে ছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, তারপরে বৃহৎ ভাই আসলো, এই বৃহৎ ভাই ভাঙিয়া আবার কয়েকটুকু হলো। হয় আমাদের শিল্পীদের মধ্যে প্রতিহিংসা তৈরি হয়েছে। এই জিনিসগুলো পরিত্যাগ করতে হবে। আমরা চাইবো যারা আমরা নেতৃত্বে থাকবো, তাদের কাজ কি? একটা ছেলেকে জায়গা মতো পৌঁছে দেওয়া, যে তার কণ্ঠ, তার গান শুনে সবাই হয়তো মুগ্ধ হয়, কিন্তু সেই ছেলেটি জায়গা মতো পৌঁছতে পারে না। এটা আমাদের ঘাটতি। আমরা জায়গা মতো পৌঁছতে দেই না তাকে, কেন আমি যাব সেই জায়গাটায়, এইরকম ভাব নিয়ে চলে যারা যারা বড় শিল্পী। আর কাউকে যেতে হবে না, আমি সেখানে যাব। এইভাবে তো আমাদের সংগঠনগুলোর মধ্যে মানে একটা দাগ ধরে গেছে, ময়লা ধরে গেছে। এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য আজকে যেমন নতুন করে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আর কি। সুন্দর ভাবে হয়তো রমেশ কথাগুলো বললেন, ভালো লাগলো। কিন্তু আমি চাইবো কোনটা? সম্পূর্ণ এখানকার এলাকার যত শিল্পী আছে তাদেরকে নিয়ে একাত্মচিত্ত ভাবে আমরা যেন তাদেরকে নিয়ে চলতে পারি, এটাই মূল কথা। সবাই যে শিল্পী হবে, বড় শিল্পী হবে, তা কিন্তু নয়। কর্মের মাধ্যমে তাদের পরিচয়। তাই নিশ্চয় যারা ভালো গান গাইবে সে জায়গায় মতো পৌঁছতে পারবে। তা আমরা হয়তো ইউটিউবের চ্যানেল খুলছে অনেক, হাওয়াইয়া, লোকগীতি, পল্লীগীতি, এই চ্যানেলগুলো খুলছে। আমাদের সেই জায়গাগুলোতে কেন নেয় না? শোনেন, কিছু পয়সা খরচ হবে। আচ্ছা, এই শিল্পীরা মাসে মাসে ভাতা পাচ্ছে, তাহলে আমাকে যদি সেই জায়গায় পৌঁছে দেয়, যে ওই অমুক জায়গায় গেলে তোমার হয়তো ইউটিউবে, ফেসবুকে তোমার গানগুলো হবে, তখন তোমরাই হয়তো করবেন যে মুই 2000 টাকা দিব, কিন্তু নিয়ে যাবে না সেই জায়গাগুলোতে, বুঝছেন? 5000 টাকা দিলেও করবে শিল্পীরা, যে ইউটিউবে যদি আমার গানটা হয়, সার্চ করলে যদি আসে, সেই কাজগুলো কিন্তু হয়। আমি চাইবো, রমেশকে বলছি আমি, যাই হোক, রমেশ যেন এই জিনিসগুলোকে তত্ত্বাবধান করে, আমরা নতুন সংস্থার মাধ্যম থেকে সেই জায়গাগুলোতে যেন পৌঁছতে পারি। এখন খরচ যে একটা আছে, সেটা নিশ্চয় আলোচনার মাধ্যমে হবে। শিল্পীদের সঙ্গে কোন কোন শিল্পী নিবা, সেখানে পৌঁছাবা, আর খরচ যেটা হবে সেটা প্রকাশ করবো। এই তো হলো আমাদের কাজ। গানে হচ্ছে জ্ঞান, কিন্তু জ্ঞান থাকিও সেখানে যদি অজ্ঞানের মতো কতগুলো কাজ হয়, আমরা কোনটা ঠিক মনে করবো বলেন?
সংগঠন করে আসলাম, আমিও তো বয়স হয়ে গেল, আমিও তো গান গেয়েছি বিভিন্ন জায়গায়। কই কোথাও জায়গায় মতো পৌঁছাতে পারলাম না। তাই যেমন আমার এখানে এই যে শীতের থেকে এসেছে আমার শ্রদ্ধেয় দাদা, কি যেন রবীন্দ্রনাথ বর্মন, যাই হোক উনি সুন্দর আলোচনাগুলো করেছে। যে আলোচনাগুলোর মাধ্যমে কোনো ত্রুটি নাই। আমরা চাইবো ত্রুটি মুক্ত একটা সংগঠন, নাকি এই সংগঠনের মধ্যে আমাদের জন্য কোনো ত্রুটি থাকে না। আমরা আর একটা ছেলেকে, আর একটা শিল্পীকে নিয়ে আসবো, তাকে জায়গায় মতো পৌঁছাবো, এই কাজগুলো আমাদের করা কর্তব্য। আজকে আমরা যাই হোক বিভিন্ন ভাবে এই যে সংস্থা, কিছুক্ষণ আগে আমার এই যে মামা শহীদ রায় প্রকাশ করলেন কি, এই সংস্থাগুলো যদি আজকে আমরা ধরে রাখতে পারি তাহলে তো থাকবে, কিন্তু এটা লুপ্ত হচ্ছে। কি কারণে লুপ্ত হচ্ছে? আমাদের প্রতিহিংসার কারণে। তাই এক একজন শিল্পী বলে কি যে না, আমার আর মিটিং এর দরকার নাই, তো মুই মেলা প্রোগ্রাম পা, তোমার ওটা না গেলেও মোর প্রোগ্রাম আছে, বুঝছেন? এমনও কথা। এই তো কিছুক্ষণ আগে আমার এই দাদা বললেন যে হ্যাঁ, এখনো কোন শিল্পী হয়তো বলছে যে না, আরো মিটিং যাওয়ার দরকার, সংগঠন করার মধ্যে ডাক পাচ্ছ। এমন কতগুলো চেন করা আছে জানেন, সরকারি প্রোগ্রাম গুলো তারা করে নেয়। আপনারা এই যে এইভাবে ঘুরছেন, মিটিং করছেন, আপনার নাম নেই। বছরে কয়টা করে প্রোগ্রাম করে জানেন? ওখানে খবর নিয়ে দেখেন, কিন্তু আমরা সেটাও খবর নেই না, তত্ত্ব বেশি গিয়া। তাহলে আমরা কি করে নেতা হব এই সংগঠনের? আর সরকার দিবে পয়সা, একটু সহযোগিতা করবা, হয়তো যাতায়াত খরচ সেটা নিশ্চয় বলবা, যাতায়াত খরচটা দেবে নিশ্চয়। শিল্পীরা যদি জ্ঞান থাকে, জ্ঞাত হয়, তাহলে যদি পয়সা পায় 1000 টাকা প্রোগ্রাম করলে কেন 200 টাকা দিয়ে দেবে, নাকি? অনেক শিল্পী পড়ে আছে, তারা প্রোগ্রাম পায় না, সরকারি প্রোগ্রাম। কারা পাচ্ছে? যারা বারবার করছে তারাই পাচ্ছে, পাচ্ছে। এই হলো কথা। আমি বেশি আলোচনা যাব না, রমেশ আছে, হয়তো রমেশের সঙ্গে মানে পার্সোনাল কতগুলো আলোচনা করা হবে। আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে প্রকাশ করলাম। ভুল ত্রুটি আমার হয়েছে, আমাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন। যাই হোক, আপনাদেরকে আবার আমি শ্রদ্ধা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করব।